দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা দিরাই উপজেলার ভাটিপাড়ায়। এবং ভাটিপাড়ায় আমরা দেখছি একটি মসজিদ। এই মসজিদটি মুঘল শাসন আমলে নির্মাণ করা হয়। কে নির্মাণ করেছিলেন এই মসজিদটি আমরা বিস্তারিত জানব। দৃষ্টিনন্দন একটি মসজিদ, ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মসজিদটি। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই মসজিদটি কে নির্মাণ করেছিলেন এবং কত সালে মসজিদটি নির্মাণ হয় আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, বিরাট এই মসজিদ এবং 3টি গম্বুজ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দৃষ্টিনন্দন মসজিদটি ভাটিপাড়ায় জমিদার বাড়িতে মসজিদের অবস্থান। আমরা বিস্তারিত জানবো এই মসজিদ কে নির্মাণ করেছিলেন, কত সালে নির্মাণ হয়েছিল, আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এর আগে আমরা মসজিদের 3টি গম্বুজ দেখাচ্ছি। অসাধারণ এই মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, অসাধারণ কারুকাজ। মুঘল শাসন আমলে মসজিদটি নির্মাণ করা হয়। অসাধারণ মসজিদ। প্রায় 300 বছর পূর্বে মসজিদটি এখানে নির্মাণ হয়। আমরা বিস্তারিত জানব কে মসজিদ নির্মাণ করেছিলেন, কত সালে মসজিদটি নির্মাণ হয়েছিল, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী মসজিদ। মুঘল শাসন আমলে মসজিদটি এখানে নির্মাণ করা হয় একটি বাঠি অঞ্চলে। আজ থেকে প্রায় 300 বছর পূর্বে এই মসজিদটি এখানে নির্মাণ করা হয়। কে নির্মাণ করেছিলেন আমরা বিস্তারিত জানব। এখন এই বাড়িতে যারা আছেন এবং এই মসজিদ কমিটিতে যারা আছেন, আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। অসাধারণ মসজিদটি আপনাদের দেখাচ্ছি। আমরা মসজিদের সামনের দিকটি দেখাচ্ছি, দৃষ্টিনন্দন মসজিদ। আমরা এখন কথা বলবো এই মসজিদ সম্বন্ধে, আরও বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, এই মসজিদ সম্বন্ধে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। কত সালে মসজিদ নির্মাণ হয়েছিল, কে নির্মাণ করেছিলেন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। মসজিদের সামনে রয়েছে একটি পুকুর এবং শান বাঁধানো ঘাট। আমরা মসজিদের বারান্দায় প্রবেশ করছি। এই হচ্ছে মসজিদের বারান্দা। এই দেখুন মসজিদের বারান্দা, অসাধারণ কারুকাজ। ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী মসজিদটি।
আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি, মূল মসজিদের ভিতরে। আর কারুকাজগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন মূল মসজিদ। তিনটি গম্বুজ রয়েছে, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। 3টি গম্বুজ আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আরেকটি গম্বুজ, এই হচ্ছে আরেকটি গম্বুজ। বিরাট এই মসজিদে প্রায় 300 মানুষ একসাথে নামাজ পড়তে পারেন। মূল মসজিদে দিরাই উপজেলার বাটিপাড়ায় এই মসজিদের অবস্থান। কারুকাজ দেখাচ্ছি আপনাদের, সিরামিক দিয়ে কারুকাজ করা। আপনি যদি একটু বলেন এই মসজিদ কত সালে নির্মাণ হয় এবং কে নির্মাণ করেন এই মসজিদটি, এবং কি কি উপকরণ দিয়ে এই মসজিদটি নির্মাণ হয়েছে? আসলে এই মসজিদের নির্মাণ কাজটা আসলে সঠিক তারিখ সন কেউ বলতে পারবে না। এখন যেটা দেখা যেতেছে, বাহাদুর সাহেবের আমলে উনি দিল্লিতে থাকা অবস্থায় দিল্লির এক মসজিদ দেখে সেই অনুকরণে এই মসজিদ সৃষ্টি হয়। তাই আমরা মনে হয় এটা মুঘল সম্রাটের শেষ দিকে সেই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। তো কি কি উপকরণ দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়? উপকরণ বলতে এখানে আপনি খেয়াল করবেন প্রায় 10 ফুট প্রস্থ প্রতিটা দেয়াল। সেই দেয়ালটি প্রথম অবস্থায় আপনার ফাউন্ডেশন সৃষ্টি করতে গিয়ে হাতি দ্বারাতে এগুলা পাড়া, যে হাতির পাড়ায় এগুলা আপনার সলিড করা হয়েছে মাটিটা। তখন তো অন্য কোনো সিস্টেম ছিল না। তারপরে আপনার চুনচুকরি দিয়ে এই নির্মাণ কাজ শুরু হয়। আর এই যে কারুকাজগুলি, কারুকাজগুলা এগুলা আপনার ভারত দিল্লি থেকে প্রথমে আপনার রাজমিস্ত্রি নিয়ে আসা হয়। উনি নকশা দেখে এগুলা ওই যে আপনার প্লেট ভাঙা, যেটা চিনিকাপ যেগুলো আমরা বলি সিলেটি আঞ্চলিক ভাষায় চিনিকাপ বলি, সেই চিনিকাপ দিয়ে এবং কাঁচ কেটে এগুলো ডিজাইন করা হয়েছে। আমি সাকিব চৌধুরী সাকিব, আমার পাশে আছে আমার ছোট ভাই তোয়া হায়দার চৌধুরী আরিফ, আর আমার আরেক চাচা ইনামুল রশিদ চৌধুরী বখতিয়ার, আর আমার আরেক ভাই দস্তগীর চৌধুরী। আপনি এই ঐতিহ্যবাহী মসজিদে ইমামতি করছেন, আপনার কেমন লাগছে? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাস ঐতিহ্যের অন্যতম সাক্ষী বাটিপাড়া চৌধুরী বাড়ি জামি মসজিদে আমার মতো নগণ্য মানুষ ইমামতি করতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করি এবং গর্বিত মনে করি। দর্শক, আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।